বান্দা তোর জন্য আমি এত সুন্দর করে দুনিয়াকে বানাইলাম, দুনিয়ার জমিনে তোর কি কি প্রয়োজন সব আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। আসমান আল্লাহ তাআলা বানাইছেন, জমিন আল্লাহ তাআলা বানাইছেন, পাহাড় নক্ষত্র নদী নালা সব কিছু বানাইছেন। বলেন সব কিছু বানাইছেন একজন, তিনি কে? সব আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ তাআলা বলে, বান্দা এই দুনিয়ার জমিনে যা কিছু আছে সব কিছু বানাইছি তোর গোলামির জন্য, তোর গোলামি করার জন্য দুনিয়ার সব কিছুকে বানাইলাম। আর তোকে বানাইছি কেবলমাত্র আমার গোলামি করার জন্য। বলেন আমরা গোলামি করব কার? লা ইয়াকুদু কওমি ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। বলে যে জায়গার মধ্যে কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, ওই মজলিসটা জান্নাতের বাগান। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলো, আমার সাহাবায়ে কেরামেরা, দুনিয়ার জমিনের মধ্যে মাঝে মধ্যে তোমরা জান্নাতে যাইবা, জান্নাতের ফল খাইবা। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে বললেন, ও পয়গম্বর, দুনিয়ার জমিনের মধ্যে জান্নাত কোনটা, জান্নাতের ফল হইবা কি? আল্লাহর হাবিব পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনের মধ্যে ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা করা হয়, জিকিরের আলোচনা করা হয়, ওই মসজিদটা হলো জান্নাতের বাগান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ও পয়গম্বর, বুঝলাম কোনটা জান্নাত, জানতে চাই জান্নাতের ফলই বাকি। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মজলিসের মধ্যে বৈশা আমার উম্মতরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই জিকির আজগার গুলা করে। এই জিকির গুলাই হলো জান্নাতের ফল। এজন্য জিকির করার দ্বারা লাভ আছে না লস? জোরে জোরে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সাউন্ড দেন আর শুধু রিভাব দেন, শুধু রিভাব। ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وجنول الخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله সাউন্ড ভাষে না, একেবারে মরা সাউন্ড। ইল্লাল্লাহ লা ইলাহা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা। সাউন্ডটা ভাষায় দেন, সাউন্ডটা ভাষা নাই। যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ওই মদিনার পথের ধুলি
আমি মাগতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। বলবো গজলটা? জিন্দার আওয়াজে আওয়াজ দেওয়া যাবে? দেখবো। নারে তাকবীর। পিছনের আওয়াজ, সামনে না পিছনে। নারে তাকবীর। সামনের আওয়াজ হয়েছে, সামনে যারা আছে আমরা একটু বন্ধ রাখবো, পিছনে যারা তাদেরকে একটু ইমানের পরীক্ষা করব। মুসলমানের তলোয়ার লাগে না, মুসলমানের অস্ত্র কি? নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান। যেই নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে খালিদ বিন ওয়ালিদের বিজয় হয়েছে, আমরাও যদি সেই নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে পারি, এই দেশ থেকে নাস্তিক মুরতাদ স্বৈরাচার পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের কোনো ভয় আছে? কোনো ভয় আছে? আমাদের কোনো ভয় নাই। মুসলমান ভয় করলে একজনকে করবে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তিনি কে? এবার হালকা একটু দেন, হালকা হালকা একটু দেন, হালকা, হ্যাঁ হালকা একটু। আল্লাহ তাআলাকে ছাড়া আমরা কাউকে ভয় করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা কার সৈনিক? আল কোরআনের সৈনিক আমি, নেই কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়াই আমার দিলে, এক আল্লাহ ছাড়াই আমার দিলে, নেই কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজটা শেষ পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ। এই তো ব্যাটারি চার্জ হয়েছে। মুসলমানের নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের আওয়াজ যতদিন থাকবে, নাস্তিক মুরতাদরা বলবে না মুসলমানের, এদের নারায়ে তাকবীরের আওয়াজ আল্লাহু আকবারের স্লোগান আমাদেরকে আর সামনে বাড়তে দিবে না, তারা পিছনে হটে যাবে। এজন্য মাঝে মধ্যে নাস্তিক মুরতাদদেরকে হুঁশিয়ার করে দেওয়ার জন্য আল্লাহু আকবারের স্লোগান দেওয়ার দরকার আছে না? না। বিগত দিনের সরকার বলে গিয়েছিল এই আল্লাহু আকবারের স্লোগান দেয় জঙ্গিরা। এই কথা বলেন, আল্লাহু আকবারের স্লোগান কি জঙ্গির না মুসলমানের? কেউ যদি বলে জঙ্গির, কেউ যদি বলে এটা মুসলমানের আওয়াজ না, সে নাস্তিক, বেঈমান, তার ঈমান নেই। কথা বলেন ঠিক কিনা? যারা বলেছিল এই দেশে ইসলাম থাকবে না, আল্লাহ তাআলা বলে তোর মতো কুলাঙ্গার এই দেশে থাকবে না, তারা বিতাড়িত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যারা ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করেছে, সেই যুগে যুগে যারা ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করেছে, থাকতে পারে নাই, চলে গেছে। ইসলাম ঠিকই আছে, ইসলাম থাকবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমানের কোনো ভয় নাই। কোনো ভয় আছে? আমাদের তলোয়ার একটাই, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান। এই পিনপিন আওয়াজ করতেছি। এজন্য ভুলে গেলে চলবে না, আমরা মুসলমান। আমরা কি মুসলমান? আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাকে মুসলমান বানাইছে। আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি কৃতজ্ঞতা পোষণ করো, যদি কৃতজ্ঞতা পোষণ করো আমি আল্লাহ তোমার নেয়ামতকে বৃদ্ধি করে দিব। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা কি বলেন? লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে নবী, আপনি জানায় দেন আমার বান্দা যারা আছে তারা যদি আমি মালিকের নেয়ামত পাইয়া নেয়ামতের মধ্যে নিমজ্জিত থাইকা আমি মালিকের কৃতজ্ঞতা পোষণ করে শুকরিয়া আদায় করে, হে নবী আপনি জানায় দেন আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের নেয়ামতকে বৃদ্ধি করে দেব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।
আর যে বান্দা আমি মালিকের নিয়ামত পাইয়া নিয়ামতের মধ্যে নিমজ্জিত থাইকা নিয়ামত বক্ষণ কইরা আমি মালিকের না শুকরিয়া করবে, অকৃতজ্ঞতা পোষণ করবে, হে নবী আপনি জানায় দেন আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহ তাআলা আয়াতে কারিমার শেষের দিকে জানায় দেয় ইন্না আযাবি লাশাদীদ। এজন্য সুখে থাকি কিংবা দুঃখে থাকি সর্বহালতে শুকরিয়া আদায় করব কার? মুমিনের আওয়াজে ডাক দিয়ে বলেন কার? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, কারণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে না চাইতে দুইটা হাত দিলেন, না চাইতে দুইটা পা দিলেন, না চাইতে এই জবান নামক দৌলত দিয়েছেন, না চাইতেই এই চক্ষু দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইলাম, তোর মতো করে আমি আল্লাহর কাউকে বানাই নাই। আল্লাহ তাআলা বলে বান্দা তুই কি মনে করছো যে আমি আল্লাহ তোকে অনর্থক বানাইছি? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাই নাই, উদ্দেশ্য নিয়ে বানাইছি। কেন বানাইছি বান্দা জানো? এ বান্দা শুনিয়া নাও, আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাই নাই। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে জানায়া দেয় ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে বানাইলাম আমার ইবাদত বন্দেগী করার জন্য। কার ইবাদত? মুসলমানের আওয়াজে ডাক দিয়ে বলেন কার ইবাদত? আল্লাহ তাআলার ইবাদত। যে বান্দা বান্দি আমি তোকে দুনিয়ার জমিনে পাঠাইলাম আমার ইবাদত বন্দি করার জন্য, কিন্তু বান্দা বান্দি দুনিয়ার জমিনে আইসা দুনিয়ার চাকচিক্যময় দুনিয়া দেখা দুনিয়ার প্রেমে পাগল হইয়া প্রতিনিয়ত বান্দা গুনাহ করে। বান্দা যখন গুনাহ করে, বান্দা যখন নেফাকি করে, বান্দা যখন গুনাহ করতে থাকে এই গুনাহের কারণে হাত নাপাক হয়ে যায়। বলেন এই হাত দান করেছেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন হাত দান করেছেন কে? এই হাত আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, জবান আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, চক্ষু আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, এই বডি টেক্সচার আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। জবান কার দেওয়া নিয়ামত? জোরে আওয়াজ দিবেন কার দেওয়া নিয়ামত? এ মুসলমান, আল্লাহর দেওয়া জবান দিয়া তুই যদি দুনিয়ার মধ্যে তোর নেতাকে নেতা বইলা ডাক দাও, নেতা বড় খুশি হইয়া যায়, তোর পিছনে কত কৃতজ্ঞতা করে নেতা খুশি হইয়া যায়। এই জবান দিয়া যদি তুই তোর মাকে ডাক দাও, ওই মার অন্তরটা বড় জুড়ায়া যায়। এই জবান দিয়া যদি তুই তোর বাবাকে বাবা বইলা ডাক দাও, বাবার অন্তর জুড়ে যায়। আল্লাহ তাআলা বলেন বান্দা এত সুন্দর করে আমি আল্লাহ তোকে বানাইলাম, এত সুন্দর করে তোর বডি টেক্সচারকে বানাইলাম, তোর মতো করে দুনিয়ার জমিনে আমি আর কাউকে বানাই নাই। এ বান্দা তুই দুনিয়ার মানুষকে খুশি করলেই কিন্তু এই জবান নামক দিয়া আমি আল্লাহ তাআলাকে একটাবার ডাক দেস নাই। বান্দা তুই যদি আমি মালিককে একবার ডাক দেস, আমি আল্লাহ তোর ডাকে ৭০ বার সাড়া দে। কিন্তু আল্লাহ তাআলাকে ডাকে না, নিমুখ হারাম। আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত ভক্ষণ করে প্রতিনিয়ত রিজিক অন্বেষণ করে, বলেন নাফরমানি করা সত্ত্বেও আল্লাহ তাআলা একবেলা রিজিক বন্ধ রাখছে। অথচ যেই পরিমাণ নাফরমানি আমি আর আপনি করি, উচিত তো ছিল মাটি ফাইটা ভিতরে ঢুকে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা রিজিক বন্ধ করে দেয় নাই। বান্দা বান্দি যখন গুনাহ করে আল্লাহ তাআলা জানায় দেয় এই বান্দা দুনিয়ার জমিনে এমন কোন জিনিস পাইলো যেই জিনিসটা পাওয়ার কারণে আমি মালিক থেকে গাফেল হয়ে গেল। বান্দা তোর জন্য আমি এত সুন্দর করে দুনিয়াকে বানাইলাম, দুনিয়ার জমিনে তোর কি কি প্রয়োজন সব আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। আসমান আল্লাহ তাআলা বানাইছেন, জমিন আল্লাহ তাআলা বানাইছেন, পাহাড় নক্ষত্র নদী নালা সব কিছু বানাইছেন। বলেন সব কিছু বানাইছেন একজন, তিনি কে? সব আল্লাহ তাআলা বানাইছেন।
আল্লাহ তাআলা বলে, বান্দা এই দুনিয়ার জমিনে যা কিছু আছে সব কিছু বানাইছি তোর গোলামির জন্য, তোর গোলামি করার জন্য দুনিয়ার সব কিছুকে বানাইলাম। আর তোকে বানাইছি কেবলমাত্র আমার গোলামি করার জন্য। বলেন আমরা গোলামি করব কার? জোরে আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ তাআলার গোলামি করব। কিন্তু বান্দা বান্দি দুনিয়ার জমিনে আইসা দুনিয়ার চাকচিক্যময় দুনিয়া দেখা দুনিয়ার প্রেমে পাগল হইয়া বান্দা বান্দি প্রতিনিয়ত গুনাহ করে, আল্লাহর দেওয়া হাত দ্বারা গুনাহ করে, আল্লাহর দেওয়া চক্ষু দ্বারা গুনাহ করে, আল্লাহর দেওয়া জবান দ্বারা গুনাহ করে। গুনাহ করার কারণে এই কলবটা মানুষের মরিচিকা পড়ে যায়। দেখবেন যদি লোহা কোনো জায়গায় রেখে দেওয়া হয়, ওই লোহা যদি যত্ন না নেয়, একদিন 2 দিন 3 দিন আস্তে আস্তে ওটার মধ্যে ঝং ধরে যায়। কথা বলেন? যদি মানুষ গুনাহ করে, গুনাহ করার কারণে মানুষের দিলের মধ্যে ঝং মরিচিকা পড়ে যায়, এই কলবের মধ্যে আর ভালো জিনিস ঢুকে না, ইবাদত তখন আর তার কাছে ভালো লাগে না, কলবটা মরে যায়। এজন্য নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله على وهي القلب। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে যার নাম কলব। এই কলব নামক গোশতের টুকরাটা যার ভালো, ওই মানুষটা ভালো, এই মানুষটার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই কলব নামক গোশতের টুকরাটা যার নাফরমানির কারণে গুনাহের কারণে মরিচিকা পড়ে যায়, ও দুনিয়ার মধ্যে যত সম্মানিত ব্যক্তি হোক না কেন, যত সুদর্শন পুরুষ হোক না কেন, যত নামি দামি ব্যক্তি হোক না কেন, যত সম্মানিত ব্যক্তি হোক না কেন, নাফরমানি করার কারণে আল্লাহ তাআলার কাছে তার বিন্দুমাত্র দাম নেই। দুনিয়ার মানুষ তাকে সম্মান করে, তার অনেক সম্মান, টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব নাই, কিন্তু ভিতরে ভিতরে নাফরমানি করে। বলেন আল্লাহ তাআলার কাছে তার দাম আছে? কিন্তু কালো কুৎসিত, চেহারাও ভালো না, দুনিয়াতে কিচ্ছু নাই, কিন্তু ইবাদত করে একজন, তিনি কে? বান্দা তুমি দুনিয়া পাইছো, আল্লাহকে পাও নাই, তুমি কিছুই পাও নাই। আল্লাহকে পাইছো, দুনিয়া পাও নাই, তুমি সব পেয়ে গেছো। বলেন আমরা কি দুনিয়া কামাইয়ের জন্য আসছি না আখিরাত কামাইয়ের জন্য আসছি? এজন্য হাফসের বেলাল খুব সুন্দর ছিল না? কি ছিল? কালো ছিল, কিন্তু আল্লাহ তাআলার কাছে সে ছিল অনেক ভালো। আল্লাহু আকবার। বলেন কেন হয়েছে? এই জায়গাটা ভালো ছিল, কলবটা ভালো ছিল। কাল কিয়ামতের দিন এই কলব দেখা দেখে আল্লাহ তাআলা বান্দা বান্দির জান্নাত জাহান্নাম নির্ণয় করবেন। যার এই জায়গাটা ইবাদতের কারণে ভালো হয়, তাজা হয়, তরতাজা হয়, আল্লাহ তাআলার কাছে সে দামি। আল্লাহ তাআলা বলে, বান্দা যা দুনিয়ার জমিনে ইবাদত করছো, যা জান্নাতে যা। আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। হাফসের বেলাল যদিও কালো, উত্তপ্ত মরুভূমির মধ্যে শোয়া দিছে, আল্লাহ তাআলার প্রতি অগাধ বিশ্বাস থাকার কারণে, তার ঈমান এত মজবুত হওয়ার কারণে উমাইয়া বিন খালদ, উমাইয়া তাকে উত্তপ্ত মরুভূমির মধ্যে শোয়া তাকে এত পরিমাণ অত্যাচার করলো, তার জবান দ্বারা আল্লাহ তাআলার নাম সরে নাই। উমাইয়া বলে, এই কার নাম ডাকো? বলে আমার মালিকের নাম। খাস আমার, পরশ আমার, আবার মালিক পাইলি কি? আমি তো তোর মালিক। না, আমার মালিক একজন। বলেন তিনি কে? উমাইয়ার মেজাজ গরম হয়ে যায়, সে অত্যাচার শুরু করে দেয়। বিলাল বলে, আহাদ আহাদ আহাদ। আল্লাহ তাআলা সেই বিলালকে কবুল করে নিয়েছেন। মেরাজে যখন আল্লাহর রাসূল গেলেন, মেরাজে কি আল্লাহর রাসূল বিলালের পায়ের হাঁটার আওয়াজও পান জান্নাতের মধ্যে। আল্লাহু আকবার। আরশের মধ্যে বিলালের হাঁটার আওয়াজ পান। আল্লাহ তাআলার প্রতি তো বিশ্বাস নাই, প্রতিনিয়ত বান্দাবান্দি গুনাহ করে। বলেন গুনাহ করার কারণে মানুষের কি কি ক্ষতি হয়? গুনাহ করার কারণে সে জাহান্নামী হয়। গুনাহ করার কারণে কি হয়? বলেন গুনাহ করার কারণে কি হয়? জাহান্নামী হয়। গুনাহ করার কারণে হায়াত কমে যায়। গুনাহ করার কারণে হায়াত কমে যায়, রিজিক কমে যায়। বলেন এই আপনার আমার হাতের দ্বারা, জবানের দ্বারা গুনাহ হয় কি হয় না? যার কারণে দেখবেন এত পরিমাণ গুনাহ আমাদের সমাজে ছয়লাভ হয়ে গেছে, যার কারণে এখন ভূমিকম্পের কয়েকদিন পর পর ভূমিকম্প দেখা যায়।
আগে বলেন মুরব্বী যারা আছেন, এত ভূমিকম্প হইতো, এখন কেন হচ্ছে? আপনার আমার হাতের কামাই। ওলামায়ে কেরাম আছেন, পিছনে কিন্তু এক বক্তা আছে, এইচ.এম. কাউসার, আব্দুল্লাহ কাউসার সাহেব, অনেক বড় বক্তা। ওলামায়ে কেরাম বসায় বয়ান করতেছি, বানানো কথা না। আমাদের কামায়ের, হাতের কামায়ের কারণে আল্লাহ তাআলা আযাব গজব। আল্লাহ তাআলা বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যখন অন্যায়, অনাচার, জুলুম, অত্যাচার বেড়ে যায়, তখন আল্লাহ তাআলা আযাব গজব দেন। আল্লাহ তাআলা কি দেন? আযাব গজব দেন। যত কিছু হয় সব আমাদের অত্যাচার, যেদিকে তাকাইবেন সব জায়গায় শুধু গুনাহ আর গুনাহ। কথা বলেন ঠিক কিনা? গুনাহ হয় কি হয় না? জিনা তো এখন চোখের সামনে দেখা যায়, প্রকাশ্যে চুমাচুমি করে। কথা বলেন, আপনারা দেখেন না সংবাদে কত কিছু দেখা যায়? মা বাবা সন্তানের খোঁজ খবর রাখে না। বলেন আযাব হবে না কেন? সমাজের মধ্যে যত অন্যায় অনাচার, এই কারণে আল্লাহ তাআলা মাঝে মধ্যে এই ভূমিকম্প দিয়ে বলে দেয়, বান্দা দুনিয়ার জমিনে গেছো, আজ তুই আমার দিকে ফিরে আয়। আল্লাহ তাআলা ভয় দিয়ে করে। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মানুষদেরকে দুইটা পরীক্ষা করবেন। এক নাম্বার লিয়াবলুয়াকুম, পরীক্ষা করবেনই করবেন, আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষা করার জন্য, কার আমলটা কত সুন্দর। আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তাআলা বান্দা বান্দির আমলটা দেখবেন, কার আমলটা কত সুন্দর। কিন্তু প্রতিনিয়ত বান্দা বান্দি গুনাহ করে, গুনাহ করার কারণে হাত না পাক। কথা বলেন ঠিক কিনা? গুনাহ করার কারণে পা না পাক, অঙ্গ প্রত্যঙ্গ না পাক। বলেন তো দেখি, এই গুনাহ করা অবস্থায় যদি আমি আর আপনি দুনিয়ার থেকে বিদায় নেই, জান্নাতের আশা করা যায়? জান্নাতের আশা করা যায় না। এ দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো, দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক দিন নিউজের দিকে তাকাইলেই যুবকের মৃত্যুর খবর। এ যুবক, তুই জুয়ার আড্ডায় আসলো। এ যুবক, তুই তোর হায়াতের জিন্দেগি মনে করতেছো, হায় রে আমি অনেক বছর বাঁচবো। হ্যাঁ, তুই মনে করতেছো, স্বপ্ন দেখতেছো, আমার সামনে সংসার, আমার সুন্দর জিন্দেগি। কখন মালাকুল মউত আজরাইল তোর সামনে চলে আসে, বলতে পারিস না, হায় রে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণীর মৃত্যু হবে। কখন মালাকুল মউত আজরাইল সামনে চলে আসে কেউ বলতে পারে না। এজন্য বাজান, ক্ষণস্থায়ী জিন্দেগিতে আল্লাহ তাআলা পাঠাইছেন। আমরা যেরকম দুনিয়ার জমিনে থাইকা চাষাবাদ করি, এই দুনিয়াটা হইছে একটা চাষাবাদ। আমরা এখানে আমল করব আর সেখানে গিয়ে ফলন পাবো। বলেন, একটা গাছ লাগানোর সাথে সাথে কি আমরা ফল ভোগ করতে পারি? কিছু সময় করা লাগে, তারপরে আমরা ওটার ফলন পাই। এই দুনিয়াটা আমাদের কামাই করার। আমরা এখানে গাছ রোপণ করব, আমল আখলাক করব, ভোগ করব কোথায়? ভোগ করব কোথায়? জান্নাতে। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোর জন্য সুন্দর করে জান্নাত বানাইলাম। বান্দা বান্দিকে আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। বলেন কিসের জন্য বানাইছে? জান্নাতে দেওয়ার জন্য। কিন্তু বান্দা বান্দি নিজের বদ আখলাকের কারণে বান্দা বান্দি জাহান্নাম বাইসা নিছে। পোড়া কপাল। কথা বলেন, ঘরে ঘরে জিনার জিনা। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বান্দা বান্দি প্রতিনিয়ত গুনাহ করে। গুনাহের কারণে হাত না পাক, গুনাহের কারণে পা না পাক, অঙ্গ প্রত্যঙ্গ না পাক। অনেক লোক এসে বলে, হুজুর গুনাহ তো করে ফেলেছি, আল্লাহ তাআলা কি মাফ করবে কি? এত পরিমাণ গুনাহ করছে, আল্লাহ তাআলার কাছে তাওবার দরজা খোলা আছে কিনা? আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে জানায় দেয়, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। বান্দা বান্দি যদি গুনাহ কইরা, গুনাহ করার পর অনুতপ্ত হইয়া যদি আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করে, খাঁটি দিলে ইস্তেগফার করে, আল্লাহ তাআলা বান্দা বান্দি 40 বছরের গুনাহ, যদিও 40 বছরের গুনাহ যদি খাঁটি দিলে ইস্তেগফার করে, তওবা করে 40 সেকেন্ডেই আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ইন্নাহু কানা গফফারা, কারণ আল্লাহ তাআলা তো গফফার। বনি ইসরাইলের জামানায় এক গোত্রের মধ্যে বৃষ্টি নাই, জমিন ফেটে চৌচির হয়ে গেছে, জমিনের মধ্যে ফসল আদি জন্মায় না, লোকেরা পেরেশান হয়ে গেছে, সবাই মিলে পেরেশান হয়ে গেছে। হায় রে কি করব, কি করা যায়, কি আমল করলে আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন? সিদ্ধান্ত করলো কি করা যায়। পয়গম্বর মুসার কাছে সবাই মিলে যায়। পয়গম্বর মুসা, আল্লাহ তাআলার কাছে আপনি একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যাতে বৃষ্টি দেয়।
জমিন ফেটে চৌচির হয়ে গেছে, জমিনের মধ্যে ফসলাদি জন্মায় না। পয়গম্বর আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। পয়গম্বর মুসা জানায়া দেয় অমুক দিন অমুক মজলিসের মধ্যে সবাই মিলে জমায়েত হইবেন, আমরা আল্লাহ তাআলার কাছে সালাতুল ইস্তিসকার নামাজ পড়া দোয়া করব। সালাতুল ইস্তিসকার নামাজ এমন একটি নামাজ, যদি অনাবৃষ্টি হয় সালাতুল ইস্তিসকার নামাজ পড়া আল্লাহ তাআলার কাছে দোয়া পড়তে দেরি আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি ফলাইতে দেরি করবে না। বুখারী শরীফের বর্ণনা। সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেন, সবাই মিলে জমায়েত হইলেন, সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করলেন। এইবার পয়গম্বর মুসা সবাইকে নিয়ে আল্লাহ তাআলার কাছে হাত তুলে, আয় আল্লাহ, জমিনের মধ্যে বৃষ্টি নাই, অনাবৃষ্টির কারণে জমিনের মানুষেরা ফসলাদি জন্মাইতে পারে না, ফসলাদি জন্মায় না, জমিন ফেটে চৌচির হয়ে গেছে, ছোট ছোট বাচ্চাগুলো কাতরে মারা যায়। ও দয়ার মালিক আল্লাহ, আপনি একটু রহমতের বৃষ্টি দেন। আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে জানায় দেয়, এ পয়গম্বর মুসা, এই মজলিসের মধ্যে এমন এক পাপাচার আছে, এমন এক পাপিষ্ট আছে যে হায়াতের জিন্দিগি বার এমন কোন নাফরমানি নাই বান্দা করে নাই। বান্দা জিনা করেছে, বান্দা গুনাহ করছে, নাফরমানি করছে, যার নাফরমানির কারণে আমি আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি বন্ধ রাখছি। যতক্ষণ পর্যন্ত এই বান্দা উঠে না যাবে আমি আল্লাহ বৃষ্টি দিব না। পয়গম্বর মুসা যখন জানতে পারলেন, পয়গম্বর মুসা দাঁড়ায় যায়, দাঁড়ায় বলতেছে, এমন কে আছো মজলিসের মধ্যে হায়াতের জিন্দিগি বর নাফরমানি করছো, গুনাহ করছো, জিনা করছো, তোমার এই নাফরমানির কারণে আল্লাহ তাআলা রাগান্বিত, আসমান রাগান্বিত, আরশ রাগান্বিত। যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে তুমি উঠে না যাইবা আল্লাহ তাআলা বৃষ্টি দিবে না। যে লোকটা পাপাচার করেছে তার মনের মধ্যে ভয় কম্পন সৃষ্টি হয়ে গেছে। আরে আজকে যদি এই মজলিস থেকে উঠে যাই, এতদিন গুনাহ করছি লোকেরা কেউ জানে না, এতদিন গুনাহ করছি আমার ভাই জানে না, এতদিন গুনাহ করছি আমার বাবা জানে না, এতদিন গুনাহ করেছি আমার বোন জানে না, আমার প্রতিবেশী কেউ জানে না, জানে একজন, তিনি কে? দুনিয়ার কেউ দেখে না গুনাহ করছো গোপনে, একজন দেখে, তিনি কে? সবার চোখ ফাঁকি দিয়ে গুনাহ করলা, কিন্তু আল্লাহ তাআলার চোখ ফাঁকি দেওয়ার মতো দুনিয়ার কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? চার দেওয়ালের মধ্যে আবদ্ধ হয়ে গুনাহ করছো, মনে করেছো কেউ দেখে না। বান্দা বান্দি মনে রেখো, একজন দেখে, আমার আল্লাহ দেখতেছে। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন কাঠগড়ায় দাঁড় করাবে, তুমি যদি অস্বীকার করবা তোমার এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার এই অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার পা সাক্ষী দিবে, তোমার জবান সাক্ষী দিবে, তোমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে দায়ের করবে। উপায় নাই, উপায় নাই। ওই লোকটা যখন দেখলো যদি এই মসজিদ থেকে উঠে যায় আজকে মানুষ আমাকে সি করবে, থুতু নিক্ষেপ করবে, হায় রে, এতদিন আমাকে মানুষ হাজী সাহেব বইলা সম্মান দিত, আজকে যদি আমি এই মসজিদ থেকে উঠে যাই মানুষ আমার দিকে থুতু নিক্ষেপ করবে, আমি কই যাব, কার কাছে যাব, কার দরবারে যাব? যাওয়ার মতো জায়গা নাই, ভাগাবার মতো জায়গা নাই। আল্লাহ, আমি তো তোমার গোলাম, আমি তো তোমারই বান্দা, গুনাহ করছি, নাফরমানি তোমারই করছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তুমি যদি মাফ না করো আমি কার কাছে যাব, কোথায় যাব? যদিও পাহাড়ের চূড়ায় উঠা যায় ওটাও তো তোমার জমিন, যদিও তো অন্য কোথাও চলে যায় ওটাও তোমার জমিন। যাওয়ার মতো জায়গা নাই, ভাগাবার মতো জায়গা নাই। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে ওই লোকটা রোনাজারি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। লোকটা ক্ষমা চাইতে দেরি, দুপোটা চোখের পানি দুনিয়ার জমিনে পড়তে দেরি, আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি ফলাইতে দেরি হয় না। আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে দিবেন। পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ মসজিদ থেকে তো কোনো বান্দা উঠে যায় না,
আসমান থেকে রহমতের বৃষ্টি। আল্লাহ, আপনার কারিশমা বোঝা বড় মুশকিল। আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে জানা দেয়, যে লোকটা পাপাচার করেছে, যে লোকটা গুনাহ করেছে, যে লোকটা গুনাহ করছে, আমার কাছে এমনই ভাবে রোনাজারি করছে, দুফোঁটা চোখের পানি ফলাইছে, বান্দার 40 বছরের গুনাহ, বান্দার চোখের পানির কারণে আমি আল্লাহর রাগ রাখতে পারি নাই। আমি আল্লাহ তার গুনাহগুলো মাফ করে আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করলাম। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। বৃষ্টি শুরু হয়ে গেল, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিল। বলে কেন? বান্দা খাঁটি দিলে তওবা করছে। বলেন কি দিলে তওবা করছে? খাঁটি দিলে তওবা করছে। যদিও সারা জীবন সে তার হাত দ্বারা গুনাহ করছে, অঙ্গ পতঙ্গ দ্বারা গুনাহ করছে, বান্দা জিনা করছে, বড় বড় মারাত্মক মারাত্মক গুনাহ করছে, কিন্তু যখন দেখলো হায়রে উপায় নেই, মজলিস থেকে উঠে গেলে মানুষ আমাকে থুতু নিক্ষেপ করবে, যখন নিজের জুলুমের প্রতি অনুতপ্ত হইয়া আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফালায়, খাঁটি দিলে তওবা করে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। এজন্য তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। বান্দা বান্দি গুনাহ তো হবেই। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন দুর্বল করে। আল্লাহ তাআলা কালামের মধ্যে বলেন খুলিকাল ইনসানু যায়ীফা, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি দুর্বল কইরা। আল্লাহ তাআলা, আল্লাহ তুমি বানাইছো আমাকে দুর্বল কইরা, আল্লাহ তুমি আমাকে দুর্বল করে বানাইছো, শয়তানের ধোকায় পইরা গুনাহ করে ফেলেছি। আল্লাহ গুনাহ তোমার করছি, নাফরমানি তোমারই করছেন, তুমি আমাকে মাফ করো। বলতে পারবো না? আল্লাহ তাআলার কাছে রোনাজারি করো। দেখবেন বাচ্চা যদি কান্নাকাটি না করে, মা কিন্তু দুধ দেয় না। কথা বলেন, মা কিন্তু দুধ দেয় না। যখন কান্নাকাটি করে মা দুধ দেয়। এই জন্য গুনাহ হবে, গুনাহ করার পর আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করা, ইস্তেগফার করা। যে বান্দা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে, তওবা করে, খাঁটি দিলে তওবা করার দ্বারা আল্লাহ তাআলা তার বিগত দিনের যত গুনাহ আছে, যদি সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ হয়, আল্লাহ তাআলা ধুয়ে মুছে বান্দাকে বেগুনাহ মাসুম বানায় দেয়। কেমন তওবা? যে আমি বিগত দিনে আমার এই হাত দ্বারা, আমার এই জবান দ্বারা, আমার এই অঙ্গ পতঙ্গ দ্বারা আমি যেই গুনাহ করছি, এই গুনাহ আর হবে না। এইভাবে যদি খাঁটি দিলে ইস্তেগফার করে, তওবা করে, আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই আমি তো ক্ষমাশীল, আমি আল্লাহ মাফ করে দিই। কিন্তু আমাদের তওবা করি, আমাদের তওবাটা কেমন হয়? তওবাটা এমন হয়, তওবাই মাহফিল পর্যন্ত, বাড়িতে যাওয়ার পর আবার গুনাহ। কথা বলেন ঠিক কিনা? গুনাহ এখন ছয় লাভ হয়ে গেছে। এখন তো আমরা গুনার মজলিসে গুনাহ করি, ইবাদতের মজলিসে বইসেও গুনাহ করি। কিন্তু আগেকার যারা বুজুর্গ ছিলেন, তারা গুনার মজলিসে গুনাহও করে নাই, গুনার মজলিসে বইসেও গুনাহ করে নাই, ইবাদতের মজলিসে তো করেই নাই, গুনাহের মজলিসে বসছে, সেই মজলিসে গুনাহ করেন। বাইজিদ বুস্তামি, বুস্তাম শহরের এক মহিলা, জানি মহিলা, টাকার বিনিময়ে জিনা করত। কি করত? খারাপ লাগতেছে আপনাদের? শেষ করে দেই। ঠান্ডার মধ্যে অনেক কষ্ট হয় না? আল্লাহ, আপনাদের ঈমান তো অনেক তাজা, ভালো লাগতেছে আপনাদেরকে পায়। আল্লাহ, বুস্তাম শহরের এক জানি মহিলা টাকার বিনিময়ে জিনা করত। বাইজিদ বুস্তামির কাছে খবর গেল, ও বাইজিদ, বুস্তাম শহরে এক মহিলা টাকার বিনিময়ে জিনা করে। বাইজিদ বুস্তামি চলে গেল ওই জায়গায়। খাদেমাকে ডাক দিয়ে বললেন, ওই জানি মহিলা, কি ব্যাপার, আজকে যে কোনো কাস্টমার আসে না? দরজা খুইলা দেখে এক দরবেশ সামনে বসা। বলেন দরবেশ কে? বাইজিদ বুস্তামি। কে? নাম শুনেন নাই? বলে কি চায়? জিজ্ঞেস করো। বলে কি চান? বলে আমি যে মহিলা ভিতরে আছে, আমি তার সাথে কথা বলতে চাই, তার সাথে সময় কাটাইতে চাই। আরে কি বলে? এই এত বড় আলেম, এত বড় বুজুর্গ, সে সময় কাটাবে? বলে এখানে থাকতে হলে তো টাকা দিতে হয়। বলে টাকা দিব। কত টাকা লাগবে? টাকা দেয়। টাকা দেওয়ার পরে কেউ যদি কোনো কিছু ক্রয় করে, তার কথা তো শুনতেই হবে। কথা বলেন ঠিক কিনা? ভিতরে প্রবেশ করলেন বাইজিদ বুস্তামি। বলে, এ বোন, এই যে তোমার একটু কাপড় দিলাম, পবিত্রতা অর্জন করো।
আগে জিজ্ঞেস করছেন তোমাকে তো টাকার বিনিময়ে যে যা কিছু চায় সবই তো দাও, যে হ্যাঁ। বলে আমি তো আজকে তোমাকে টাকা দিয়ে কিনলাম, তুমি কি আমার কথা শুনবা? বলে হ্যাঁ অবশ্যই শুনবো, টাকা দিছেন, আপনি যা বলবেন আমি তাই শুনবো। বলে তাহলে যাও পবিত্রতা অর্জন করো, গোসল করো, পবিত্রতা অর্জন করো। পবিত্রতা অর্জন করলেন, পবিত্র একটা কাপড় দিয়ে এটা পরিধান করো। পরিধান করলেন, নেও যায় নামাজ বিছায়া দিলেন, দাঁড়ায় যাও আল্লাহ তাআলার কাছে। মহিলা ভিতর কম্পন, এটা কোন লোক আসলো আজকে, এতদিন তো আমার এই দরবারে এরকম লোক আসে নাই। দাঁড়ায় গেল, হে বোন কতদিন হয়েছে মালিকের পায়ে সিজদা দাও নাই, আল্লাহ তাআলা তোর দিকে তাকিয়ে আছে, দে সিজদা দে। যখন এই কথা বললেন সিজদা দে, আর ওই জানি মহিলা চোখের থেকে পানি ঝরে। আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? জোরে আওয়াজ দিবেন, হেদায়েতের মালিক কে? ওই জায়গাটা গুনাহের জায়গা। বুজুর্গ গেছেন কেন? কেন গেছেন? গুনাহ করার জন্য? আল্লাহ। এজন্য আমরা তো ইবাদতের মজলিসে বৈশাও গুনাহ করি, আর তারা গুনাহের মজলিসে বৈশাও গুনাহ করে না। জানি মহিলা সিজদা দেয় আর চোখের পানি ফালায়, আর আল্লাহ তাআলার কাছে বাইজিদ বুস্তামি হাত তুলে বলে, আয় আল্লাহ তোমার বান্দিকে তোমার হাতে তুলে দিন, আয় আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলার এই গোলাম, আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ তাআলার ওলি জানি মহিলার জন্য দোয়া করে দেয়, আল্লাহ তাআলা তাকে কবুল করে নিস। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বয়ান করতেছেন, ডাক দিয়ে বলতেছেন, আমার সাহাবায়ে কেরামেরা, আমি আজকে সবাইকে বয়ান করব না, একজনকে বয়ান করব যে আমার বয়ানটা মাইনা চলবে, আবার আনেওয়ালা উম্মতদের মাঝে বিতরণ কইরা দেবে। মজলিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, বললেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বয়ানটা মাইনা চলবো, আপনার আনেওয়ালা উম্মতদের মাঝে বিতরণ কইরা দিব। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে কাছে ডাকলেন। আবু হুরায়রা বললেন, আল্লাহর রাসূল আমাকে কাছে ডাকলেন, ফাআখাযা ইয়াদি, আল্লাহর রাসূল আমাকে হাত দিয়ে ধরলেন, হাত দিয়ে খামসিন একটা একটা করে আঙ্গুল গুনলেন, ডাক দিয়ে বলতেছে, আবু হুরায়রা, এরে আবু হুরায়রা, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব প্যারা বান্দা হইয়া যাও। আবু হুরায়রা, এরে আবু হুরায়রা, গুনাহ করবা আর মনে মনে ভাববা বড় আবেদ হয়ে গেছো, বড় বুজুর্গ হয়ে গেছো, কোশ্চিন কারো সম্ভব না। আবু হুরায়রা, গুনাহ ছেড়ে দাও। এরে আবু হুরায়রা, আল্লাহর রাসূল বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, গুনাহ ছেড়ে দাও, আরাম ছেড়ে দাও, আল্লাহর মাহবুব প্যারা বান্দা হইয়া যাও। যুবক ভাইরা, এই হাত দ্বারা কত গুনাহ করলাম, এই পা দ্বারা কত গুনাহ করলাম, অঙ্গ পতঙ্গ দ্বারা কত গুনাহ করলাম। চক্ষুটা বন্ধ করে একবার ভাবেন, কাল কিয়ামতের দিন যদি আপনার আমার এই গুনাহের জন্য কাঠ গড়ায় দাঁড় করায়, একটা একটা করে যদি হিসাব নেয়, আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়ার কোনো উপায় আছে? কোনো উপায় নাই, কোনো উপায় নাই। ওই কিয়ামতের দিন একটা নেকির জন্য কত মানুষ জান্নাত পাবে না। ওই কিয়ামতের দিন একটা নেকির জন্য সন্তান চলে যাবে মায়ের কাছে, ও মা একটা নেকি দাও, একটা নেকির জন্য আমি জান্নাত পাই না। মা ডাক দিয়ে বললে, দুনিয়াতে আমার যে বিয়ে হয়েছে এটাও তো আমার স্মরণে হয় না, আমার তো কোনো সন্তান নাই, সবাই নিজের ইয়া নাফসি করবে। সন্তান চলে যাবে বাবার কাছে, বাবার কাছে গিয়ে বলে, ও বাবা, দুনিয়াতে আমার জন্য অর্থ করি, টাকা সম্পদ কত কিছু উপার্জন করলা, বাবা আজকে একটা নেকির জন্য আমি জান্নাত পাই না, একটা নেকি দাও, একটা নেকি দাও। ওই দিন কেউ আপনার আমার পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব কেউ পরিচয় দিবে না। হায় রে, মালাকুল মউত যখন আপনার আমার সামনে চলে আসবে, কি অবস্থা হবে? প্রতিনিয়ত বান্দা বান্দি গুনাহ করে, গুনাহের কারণে সব
আপনার আমার গুনাহের কারণে জর্জরিত। এই জন্য বলি সর্ব অবস্থায় সর্ব হালতে ইস্তেগফার করা। বান্দা যখন ইস্তেগফার করে খাঁটি দিলে তওবা করে, আল্লাহ তাআলা বলে বান্দা আমার কাছে ইস্তেগফার করছো, তওবা করছো, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। এই জন্য ইস্তেগফার করবো কার কাছে? আরো জোরে ডাক দিবেন কার কাছে? আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছেন। একজন গ্রাম্য সাহাবী আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির। ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর আমি সফরে যাচ্ছিলাম, আপনার দরবারে আসছি, আমাকে এমন কিছু আমল বাতায়া দেন যে আমলগুলো করার দ্বারা আমি জান্নাত লাভ করতে পারবো। পয়গম্বর ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যেই বয়ানটা করবেন ওই বয়ানটা যাতে শর্টকাট হয়, আমি যাতে মনে রাখতে পারি, আমি যাতে আমল করতে পারি। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবী আমি তোমাকে তেমন কোনো আমল দিব না, তবে 4টা আমল বাতায়া দিব। যদি তুমি মানতে পারো আমি রাসূল সাক্ষী দিলাম তুমি জান্নাতি, তুমি জান্নাতি। আল্লাহু আকবার। সাহাবী আল্লাহর রাসূলের কাছে মনোযোগ দিয়ে আমল শুনে 1 নম্বর আমল, ও গ্রাম্য সাহাবী শুনে নাও, 1 নম্বর আমল সময় হইলে নামাজ পড়বা। কি পড়বা? 1 নম্বর আমল সময় হইলে নামাজ পড়বা। 2 নম্বর আমল রমজান মাস আসলে রোজা রাখবা। 3 নম্বর আমল সম্পদ হইলে যাকাত দেবা। 4 নম্বর আমল গুনার সামনে আসলে সাইরা দিবা। যখন 4টা বয়ান করলেন সহজ সহজ আমল, আল্লাহর রাসূলের হাতে হাত রেখা গ্রাম্য সাহাবী, সাদা সিধে সাহাবী, তার মনের মধ্যে কোনো খারাপই নাই। আল্লাহর রাসূলের হাতে হাত রেখে বলে, পয়গম্বর আমি আপনার বয়ান বুঝছি, কথা দিলাম মাইনা চলবো। সাহাবী আমল নিয়ে চলে যায়। কিছুদিন পর ওই সাহাবী আবার আল্লাহর রাসূলের দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে চিনছেন কিনা? নবী তার চেহারার দিকে তাকায় দেখে কি সুন্দর নুরানি চেহারা। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আগের চেহারার সাথে কোনো কিছু মিল নাই। বলে কেন? নবীর বাতানো আমল করছে, তোর চেহারার মধ্যে নূরে চমকাইতেছে। আল্লাহু আকবার। নতুন নবীর বাতানো আমলগুলো করছে। সাহাবী আমল করছে। যখন সাহাবীর দিকে তাকায় দেখলেন নুরানি চেহারা, মজলিসের মধ্যে সিদ্দিক আকবর, আবু হুরায়রা, নবীর সাহাবী সিদ্দিক আকবর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, অন্যান্য জলিল কদর সাহাবীরা বসা। সাহাবায়ে কেরামদেরকে ধাবিত কইরা বলে, ও আমার সাহাবায়ে কেরামেরা, জান্নাতি মানুষ কি দেখতে চাও? সাহাবায়ে কেরামরা বলে, ও পয়গম্বর অবশ্যই দেখতে চাই। আল্লাহর রাসূল বলেন, আমার এই গ্রাম্য সাহাবী, সাদা সিধে সাহাবী আমার বাতানো আমলগুলো করছে, আমি সাক্ষী দিলাম সে জান্নাতি, সে জান্নাতি। নবীর বাতানো আমল কইরা জান্নাতি হয়ে গেছে। এরে মুসলমান, নবীর বাতানো আমল করলে আমি আর আপনি জান্নাতি হতে পারবো কি পারবো না? আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবী বলেন, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঈমানই তো খাঁটি হয় নাই, ঈমান দুর্বল। ঈমান কি? দুর্বল। দুর্বল ঈমান নিয়ে জান্নাত পাওয়া যাবে? ঈমান মজবুত রাখতে হবে। কিছু হইলেই বলি আহা, সব তো আমার এই ব্যবসায় আমাকে আমার সংসার চালায়। বলেন চালান কে? রিজিকের মালিক কে? ঈমান দুর্বল। শিরিক, প্রত্যেকটা মানুষ শিরিক করতেছে, শিরিকের মধ্যে লিপ্ত। নবীর বাতানো আমল করছে তো সে জান্নাতি হয়ে গেছে। আমল দিছে কয়টা? 4টা। 1 নম্বর আমল, নবী বলেন সময় হইলে নামাজ পড়বা। সময় হইলে নামাজ পড়বা। মসজিদের মাইকে আজান হয়ে যায়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই যখন এই হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বইলা ডাক দেয়, বলেন এটা কি মুয়াজ্জিন ডাক দেয় না আল্লাহ ডাক দেয়? যদিও মুয়াজ্জিনের কণ্ঠের আওয়াজ, কিন্তু ডাকে একজন, তিনি কে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আসো তুমি কল্যাণের দিকে আসো।
আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু বান্দা এমন নিমুখ হারাম হয়ে গেছে, বান্দা বান্দি এতটাই নিমুখ হারাম হয়ে গেছে, আল্লাহর দেওয়া জমিনের মধ্যে আল্লাহর দেওয়া নেয়ামত ভক্ষণ কইরা আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিতে চায় না। আছে না নাই? কিন্তু দেখবেন আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা না দিলেও খাজা বাবা ল্যাংটা বাবার কাছে যায়া সিজদা দেয়। আছে না নাই? আপনাদের চাঁদপুরে নাই? আছে? 5 ওয়াক্ত নামাজ পড়ে না, গাঁজা খায়, বাবা খায়। আছে না নাই? এইগুলা বললে আবার কষ্ট হয়নি আপনাদের? সত্য কথা বলা যাবে? বলেন, সমাজের মধ্যে এই শিরিকের মধ্যে লিপ্ত মানুষ কম না বেশি? শিরিক 2 প্রকার, একটা হইলো ছোট শিরিক আর একটা হইলো বড় শিরিক। ছোট শিরিক কোনটা? দেখবেন অনেক মানুষ ক্ষেত খামারি করে। আছে না নাই? ক্ষেত খামারি করলে ওটার মধ্যে একটা মাটির হাড়ি পাতিল একটা ঝুলাইয়া দেয়, ভাঙ্গা হাড়ি পাতিল ঝুলাইয়া দিয়া এটা সিরা জোতা ঝুলাইয়া দেয়। চাচা মিয়া, এটা ঝুলাইছো কেন? বলে এটা ঝুলাইলে মানুষের বদ নজর পড়বে না, এটা ঝুলাইলে ফসল ভালো হয়। নাই? এগুলো নাই? দেখেন নাই? আছে না নাই? বলেন, ইমান আছে না গেছে? সম্পদ ভালো দেওয়া, ফসল ভালো হওয়া, সব কিছু করনেওয়ালা একজন, তিনি কে? এই ভাঙ্গা হাড়ি বাতিল করতে পারে? এটা হলো ছোট শিরিক। আরেকটা ছোট শিরিকের মধ্যে কি দেখবেন, ছোট বাচ্চা কোলে, তার চেহারার দিকে তাকায় দেখবেন কপালের মধ্যে ছোট একটা টিপ লাগানো। কেন লাগাইছো? বলে এই নজর টিপ লাগাইলে মানুষ বদ নজর দিতে দেয় না, বদ নজর পড়ে না। এটা না লাগাইলে বদ নজর পড়ে চেহারা নষ্ট হয়ে যায়। বলেন, নজর টিপে কখনো শরীর অবকাঠামো সুন্দর রাখতে পারে? সৌন্দর্যের মালিক কে? বলেন কে? তাহলে এগুলো হইল ছোট শিরিক। বড় শিরিক কোনটা? সিজদা করার কথা ছিল আল্লাহ তাআলা। বলেন কাকে? সিজদা পাওয়ার উপযোগী কে? দুনিয়ার কাউকে সিজদা করা যাবে? মাকে, বাবাকে, অন্য কাউকে, পীরকে? কিন্তু সমাজের মধ্যে তো পীরকে সিজদা দেয়। খাজা বাবা, ল্যাংটা বাবা, তালা বাবা, মোস্তান বাবা, এদের কাছে যায় সিজদা দেয় আর সন্তান চায়, সম্পদ চায়। এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? মান্নত করতেছে, আশপাশে বহুত আছে না নাই? গজল একটা মনে পড়ছে, বলবো? কষ্ট হবে আপনাদের। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। এই ঠিকঠাক হইলে পকেটে রাখবেন না, ঠিকঠাক জোরে বলবেন, ঠিক কিনা? খাজারের নামে মাজার করে দেখায় যারা খাজার শান, খাজারের নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। দাড়ি টুপি নাই যে তাহার আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশেকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? চেহারার দিকে তাকাইলে সুন্নতি দাড়ি নাই, লেবাসের দিকে তাকাইলে সুন্নতি লেবাস নাই, বুক টান টান করে বলে আমি নবীর আশেক। এমন ভণ্ড, এমন প্রতারক আমাদের সমাজে আছে না নাই? দেয়ালের মধ্যে টানায় রাখে বিশ্ব আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলন। আর হ্যাঁ, এমন করে চেহারার মধ্যে তো দাড়ি নাই, নামাজ তো পড়েই না। বলি, জিজ্ঞেস করে নামাজ পড়ো না কেন? বলে আমি এমন পীরের মুরিদ হইছি যেই পীরের মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। বলেন না নাউজুবিল্লাহ। ইমান আছে না গেছে? শিরিক করলো কার সাথে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কেউ যদি আল্লাহ তাআলার সাথে শিরিক করে, আল্লাহ তাআলা ইচ্ছা করলেই ছোট বড় সব গুনাহ মাফ করে দিবে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে। শিরিক মারাত্মক গুনাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম। দাড়ি টুপি নাই যে তাহার আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশেকে রাসূল। মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা, বাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা, দেখলে যায় না চেনা মানুষ নাকি হনুমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। ওরে নামাজ রোজার ধার ধারে না, পর্দা সে তো নাই, মুরিদের সেজদা করে ভণ্ড পীরের পায়ে। আছে না নাই? নামাজ রোজার ধার ধারে না, পর্দা সে তো নাই, মুরিদের সেজদা করে ভণ্ড পীরের পায়ে। ভণ্ড পীরের মুরিদ যারা, তার হবে ঈমান হারা। ভণ্ড পীরের মুরিদ হওয়া যাবে?
ভণ্ড পীরের মুরিদ হইলে ইমান যদিও থাকে, মুরিদ হওয়ার সাথে সাথে ওই পীরের উপর, ওই পীরের কথার উপর যদি মিথ্যা কথা হয়, যদি নিজের বানানো পন্থায় ইবাদত হয়, ইমান চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভণ্ড পীরের মুরিদ হওয়া যাবে? খাজা বাবা, ল্যাংটা বাবা, তাদের কাছে যাইয়া সন্তান চাওয়া যাবে? বলেন সন্তান দেওয়ার মালিক কে? সঙ্গীতটা কি বলবো না রাইখা দিব? ওরে ল্যাংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে, দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে, ঠিক কিনা? ওরে ল্যাংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে, গাজার গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে। ল্যাংটার মুরিদ যারা তারা হবে ইমান হারা, দেওয়ানবাগের মুরিদ যারা তারা হবে সর্বহারা, আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ইমান। দেওয়ানবাগের জানি এইদিকে মুরিদ আছে, যেই দেওয়ানবাগের পীর বলেছিল, আপনাদের কি বিশ্বাস হয় যে নবীর মেয়ে আমার স্ত্রী? বলেন নাই, শুনেন নাই? বলেন এমন পীরের মুরিদ হওয়া যাবে? ও হইছে জীবিত, ওই তো এখন মারা গেছে, ওর কবরে যে কত ইয়া চলতেছে, মারা গেছে, এই পোটলা মারা গেছে, ধ্বংস করে নিছে, আল্লাহ নিয়ে গেছে। নাই, বলেন শিরিক করলো কার সাথে? এরকম নাস্তিক আমাদের সমাজে আপনার আমার এই লেবাস নিয়া, লেবাসওয়ালা কিছু আলেম আছে যারা মানুষের ইমানকে নিয়ে টানা হেঁচড়া করছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হক্কানি ওলামায়ে কেরামদের সাথে থাকতে হবে। যখন হক্কানি ওলামায়ে কেরামদের থেকে তফাৎ হয়ে যাবেন, দূরে সরে যাবেন, আপনার ইমান ধরে রাখা বড় কঠিন হয়ে যাবে। আল্লাহ রসুল তো বলে গেছিলেন, শেষ জামানা এমন হয়ে যাবে, অগ্নি কয়লা যেরকম হাতের মধ্যে রাখা অসম্ভব হয়ে যাবে, মানুষের ইমানটা রাখা তার চেয়ে বেশি অসম্ভব হয়ে যাবে। বলেন সমাজের মধ্যে এখন এটা হয় কি হয় না? মানুষ কোন দিকে যাবে? আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেছেন, নামাজ পড়ো, এই নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। কিন্তু ভণ্ড পীর বলে, আমার পীরের মুরিদ হইলে, আমার পীরের মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আর যেই পীরের কাছে গেছে, ওই পীরের কাছে গিয়া শিখাইছে ডলাডলি। কোন জায়গায় জানি? এই কিছুদিন আগে উত্তরবঙ্গে এক জায়গায় বড় একটা মজলিস, আমার মনে পড়তেছে না, ধ্যানে আসতেছে না, বড় এক ইয়া বসছে। পরে সরকারিভাবে নোটিশ দিছে যে এখানে গাঞ্জার আসন বসানো যাবে না। ওখান থেকে বলতেছে, স্যার যদি গাঞ্জার আসন না বসানো হয় তাহলে 10 জন লোকও হইব না। মাজারে মাজারে কিসে কয় না, কিসে? নারী পুরুষ একসাথে গাঁজা টানে, বলেন আছে না নাই? তারা মুসলমান, আপনার আমার মতো মুসলমান, নারী পুরুষ একসাথে, আছে না নাই? ইমান আসছে না গেছে? ওখান থেকে শিক্ষা ইসা দেখবেন আপনার আমার সমাজে কিছু যুবক আছে গাঁজা টানে, মাদকের সাথে লিপ্ত, আছে না নাই? সমাজ এই মাদকে আসক্ত হয়ে গেছে। আমাকে বলা হয়েছে, হুজুর মাদক নিয়ে কিছু বলেন। মাদক নিয়ে তো আমরা প্রতিনিয়ত কথা শুনি। এই মাদক আমাদের সমাজকে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই মাদকের কারণে আমরা বিগত বছরগুলোতে দেখেছি, এখনো দেখতেছি, সন্তান তার বাবাকে হত্যা করেছে, সন্তান তার মাদক সেবায়, মাদক সেবায় আসক্ত হয়ে মাকে হত্যা করেছে টাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তানকে যদি আপনি সহি শিক্ষা না দেন, আপনার সন্তান আপনার গলায় গুলি দিবে, এই ছুরি চালাবে, গুলি দিবে, গুলি দিয়ে মেরে ফেলবে। এজন্য লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে আগেই শিক্ষা দিয়েছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না। আল্লাহ তাআলার পরিচয় শিখিয়ে দিয়েছেন, নবীর পরিচয় শিখিয়ে দিয়েছেন। এখন সন্তান হয়, সন্তান হওয়ার পর তার ভালো নামও রাখে না, নাম রাখে বল্টু সল্টু। যখন উপযুক্ত হয়ে যায় তাকে ইলমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করে না, জাগতিক শিক্ষায় শিক্ষিত করে। কিন্তু একটা পর্যায়ে যায় যদি এই সন্তানকে জিজ্ঞেস করা হয় তোমার নাম কি, সন্তান ভালো মতো তার নামটা বলতে পারে না। যদি জিজ্ঞেস করি তোমার বাবার নাম কি, যদি জিজ্ঞেস করি তোমার নবীর নাম কি, নবীর নামও বলতে পারে না। যদি বলি কালেমাটা পড়ো, কালেমাও পড়তে পারে না। যদি জিজ্ঞেস করি জাতির পিতার নাম কি, বুক টান টান করে বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এমন সন্তান আছে না নাই? কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এত কিছুদিন আগে আমরা কেউ সবক দিয়ে গেছে না? একদল শিখায় গেছে জাতির পিতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, কিন্তু কিছু মানুষ আমাদেরকে শিখায় দিয়ে গেছে যে জাতির পিতা বঙ্গবন্ধু।
এই কথা ধরে নিবেন না, আমি রাজনৈতিক কথা, কিন্তু আমাদেরকে ভুল মেসেজ দিচ্ছে। এ মুসলমান, ইমানকে জাগ্রত করো। যতদিন পর্যন্ত ইমান জাগ্রত না হবে, এই দেশের মধ্যে মুসলমানের ইমানকে ধ্বংস করার জন্য মাঝে মধ্যে তারা চক্রান্ত করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জাগতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি আপনার দিমাগকে জাগ্রত না করেন, তাহলে ধুকে ধুকে মার খেতে হবে, মার খেতে হবে। আজকে সমাজের মধ্যে দেখা যায় সত্য কথা বলার কারণে গুলি করে হত্যা করে। বলেন, গতকালকে একটা ছেলেকে উপরের থেকে বোম মেরে ফেলছে, তার মগজগুলা একদম চায়ের ক্ষেত্রে পড়ছে। দেখেন না আপনারা? এক সপ্তাহ আগে আমার ভাই শহীদ ওসমান হাদি ছেলেটা অল্প সময়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিছে। এত সুন্দর তার তেলাওয়াত, কার জানি সন্তান, এত প্রতিবাদী কণ্ঠ। এই প্রতিবাদী কণ্ঠ আমার এই চাঁদপুরেও চাই। হক কথা বলার জন্য 1000 জন লাগে না, একজন অমর হইলেই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, তোমাকেই জাগতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি না জাগবা, সমাজ নষ্ট হয়ে যাবে, আর আল্লাহ তাআলার কাঠগড়ায় তোমাকেই দাঁড়াইতে হবে। যুবক, জাগতে হবে। জাগতে পারবেন তো ইনশাআল্লাহ? জাগতে পারবেন তো ইনশাআল্লাহ? মুরব্বীরা যারা আছেন তাদেরকে মুরব্বী বানায়া তাদের পরামর্শ নিয়াম। যারা এই মাদকের সাথে লিপ্ত, যারা অন্যায়ের সাথে লিপ্ত, তাদেরকে রুখে দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যে কথা বলতেছিলাম, তাহলে শিরিক করা যাবে না। আল্লাহ তাআলা শিরিককে পছন্দ করেন না। আল্লাহ তাআলা শিরিককে পছন্দ করেন না, কারণ শিরিক হয়েছে সবচেয়ে বড় জুলুম। কথা বলেন ঠিক কিনা? আর এই শিরিক তো আমি আর আপনি পছন্দ করি না। উদাহরণ দিলে বুঝবেন। এই চাঁদপুরের এলাকার নাম কি? কয়লাঘাট। মনে করেন কয়লাঘাটের আব্দুর রহিম মিয়া ঢাকার গুলশান শহরে চাকরি করে। 1 মাস পর বাড়িতে আসলো, বিবিকে ডাক দিয়ে বলো, বিবি আমার দূর থেকে সফর করে আসছি, খাবার দাও। বিবির সামনে খাবার পেশ করলেন, ঘটনাক্রমে খাবারের মধ্যে লবণ বেশি হয়ে গেছে। বিবিকে ডাক দিয়ে বলো, কি ব্যাপার, এত দূর থেকে সফর করে আসলাম, তুমি খাবারের মধ্যে লবণ বেশি দিছো কেন? বিবি কাপা কাপা কণ্ঠে ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, বাচ্চা কান্নাকাটি করতেছিল, তার কান্না বন্ধ করার জন্য চুলার পাড় থেকে দৌড়ে আসছি। আগে যে লবণ দিছিলাম মনে ছিল না। ও স্বামী আমার, তুমি আমাকে ক্ষমা করে দাও। বিচক্ষণ মানুষ হয়ে থাকলে আমার প্রশ্নের জবাব দিবেন। স্বামীর কাছে যে স্ত্রী ক্ষমা চাইলো, ক্ষমা করবে কি করবে না? অবশ্যই করবে, কারণ এটা ছিল ভুল, সে ইচ্ছা করে করে নাই। পক্ষান্তরে আরেকদিন আসলো, দরজার মধ্যে নক করতেছে, কোনো খবর নাই। অনেকক্ষণ পর দরজা খুলে দিছে, এত দেরি হইল কেন? বিবি ডাক দিয়ে বলে, কানের মধ্যে হেডফোন দিয়ে হিন্দি গান শুনতেছিলাম। সমাজে এরকম রাবিয়া বসরি নাই? এই আছে না? এরা কি রাবিয়া বসরি না শয়তান? এরকম ইবলিস মহিলা সমাজ আছে না নাই? হিন্দি গান শুনে, স্বামীর কথা শুনে না নামাজও পড়ে না, আছে না নাই? ও মা, এগুলা করো না, সাবধান, আল্লাহ তাআলার কাছে জবাব দিতে করতে হবে। ডাক দিয়ে বললো, কি ব্যাপার, এত দেরি হইল কেন? বলে, গান শুনতেছিলাম। এইবারও সতর্ক করে দিছে, মাফ করে দিছে, মাফ চাইছে, মাফ করে দিছে। আবার যখন 3-4 মাস পর স্বামী যখন বড় লম্বা ছুটি নিয়ে আসলো, এইবার দরজার মধ্যে নক করে, এইবার আর দরজা খুলে না। দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখে বখাটে এক যুবকের সাথে ওই স্ত্রী অন্যায়ের কাজে লিপ্ত। বলেন, এই অবস্থা দেখার পর আব্দুর রহিম মিয়ার মেজাজ কি গরম থাকবে না ঠান্ডা হবে? স্ত্রীকে ডাক দিয়ে বলো, কি ব্যাপার, এই যুবকের সাথে তোমার কি সম্পর্ক? বিবি ডাক দিয়ে বলো, ও স্বামী আমার, তুমি অনেকদিন যাবৎ বাড়িতে নাই। এই আমার বাড়ির আশপাশে দিয়ে রাস্তা দিয়ে চলাচলতিতে তার সাথে আমার কথোপকথন হয়, তার সাথে কথা হইতে হইতে আমার সাথে তার ভাব বিনিময় হয়। এখন তার সাথে একটা সম্পর্কে জড়াই গেছি। স্বামী, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। স্বামী আমার, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর ভুল করব না। এইবার আমার প্রশ্নের জবাব দিবেন। স্বামীর কাছে যে স্ত্রী ক্ষমা চাইলেও ক্ষমা করবে? ক্ষমা করবে না, কারণ স্ত্রীর ভালোবাসা, মোহাব্বত পাওয়ার একক অধিকার স্বামীর, এখানে অন্য কারো শরীকা না। আমি আর আপনি সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা বলেন, ইবাদত আমি আল্লাহর, নামাজ আমি আল্লাহর, রোজা আমি আল্লাহর, যাকাত আমি আল্লাহর, ইবাদত আমি আল্লাহর। আমি আল্লাহর ইবাদতের জায়গায় যদি বান্দা তুই খাজা বাবার নামে জিকির করো, ল্যাংটা বাবার নামে জিকির করো, খাজা বাবাকে সিজদা করো, তাদের নামে গায়রুল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ এটা কখনো বরদাস্ত করি না। বলেন, ইবাদত কার? শিরিক করা যাবে? ইবাদত করতে হবে একজন, আর তিনি কে? আল্লাহ তাআলার ইবাদত বান্দিয়া বান্দা যদি গোটা জিন্দেগি যদি গায়রুল্লাহর ইবাদত করে, গায়রুল্লাহর ইবাদত করে, শিরিক করে, এটার কারণে গোমরা হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইবাদত করতে হবে। ইবাদত কইরা নিজেকে পবিত্র বানাইতে হবে। শিরিক থেকে সবাই মুক্ত থাকতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে শিরিক মুক্ত
ইবাদত করার তৌফিক দান করুন। অন্যায়ের বিরুদ্ধে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। মাদক ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অন্যায়ের বিরুদ্ধে রুখে দিব তো ইনশাআল্লাহ। ওয়াদাবদ্ধ হইছি তো? ওয়াদা হইলাম কার সাথে? লিল্লাহে তাকবীর। কারা কারা পারবো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জবানকে জারি রাখতে হবে। আপনি যতদিন পর্যন্ত না জাগবেন এই সমাজ জাগবে না। এই সমাজ আপনাকেই সুন্দর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর আমল নিয়ে সাহাবী জান্নাতি হয়ে গেছে। কি বলছেন? 1 নম্বর সময় হইলে নামাজ পড়বা, 2 নম্বর রমজান মাস আসলে রোজা রাখবা। হ্যাঁ, কিন্তু সমাজের মানুষ রমজান পায়, রমজানের কদর করে না। রমজানের মধ্যেও তারা ভিতরে 3 বেলা কাম চালায়। কথা বলেন, এমন মুসলমান আমাদের সমাজে আছে না? না। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই কো অভাব, দাও না তো যাকাত। কথা বলেন ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই কো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? আমার সাথে, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে হইবে রে তুফান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? সচ্চা মুসলমান হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। ইবাদত বন্দি করতে হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকের এই মসজিদের উদ্যোগে মাহফিল। আমাকে বলা হয়েছে মসজিদের মাইক নেই, কালেকশন তো বেশি কিছু না। কার দ্বারা আল্লাহ তাআলা খেদমত নেয়? আল্লাহ তাআলা কার দ্বারা খেদমত করাবে, কার দ্বারা মসজিদ আগায় নিবে কেউ জানে না। দেওয়ার মালিক কে? আল্লাহর ঘরে। এখানে এমনও বান্দা আছে যারা আল্লাহর ঘর মসজিদকে সাজায় দেওয়ার জন্য সব টাকা দিতে পারবে। আমি জানি আল্লাহ তাআলা যদি দিল খুইলা দেয়, আল্লাহ তাআলা এই বান্দা এখানে এই মসজিদের মধ্যে আল্লাহ তাআলা তৈরি করে দিবে। মসজিদের মাইকের জন্য